সম্ভাব্য পরিস্থিতি বুঝতে পেরে কত বড় চেষ্টা। দর্শক, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো এবং আমরা বলতে চাই ভূমিকায় যে সব চেষ্টায় কাজ হবে না, বিজয় জনগণেরই হবে ইনশাআল্লাহ। আমরা কথা বলছি 24 জুন 24। দর্শক, দুর্নীতিবাজরা ধরা পড়ছে। আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে এক দুর্নীতিবাজ আর এক দুর্নীতিবাজের তথ্য গণমাধ্যমের হাতে তুলে দিচ্ছে। পারিবারিক দ্বন্দ্বের ফলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের তথ্য বঞ্চিত পারিবারিক সদস্যরা কর্মকর্তাদের হাতে তুলে দিচ্ছে। আর এই ঘটনা এরপরও পুলিশ বা অনেকে নানানভাবে চেষ্টা করছে পরিস্থিতি ভিন্ন দিকে নেয়ার, ধামাচাপা দেওয়ার। যেহেতু একে একে ধরা পড়ছে, বিশেষ করে পুলিশ জনগণের বন্ধু হওয়া উচিত, পুলিশের ইমেজের আমরা পক্ষে। কিন্তু আমরা শুধু সুনির্দিষ্টভাবে দুর্নীতিবাজ পুলিশদের বিরুদ্ধে কথা বলছি, সামগ্রিকভাবে পুলিশের বিরুদ্ধে নয়। কিন্তু পুলিশের কিছু কিছু কর্মকর্তারা বা সংগঠন যদি কোনো অপতৎপরতার চেষ্টা করে, পুলিশের ইমেজের স্বার্থেই আমরা তার প্রতিবাদ করব। দর্শক দেখেন, যেহেতু পুলিশের দুর্নীতিবাজরা বুঝে গেছে যে সামনে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরা পড়তে হবে, তাদের নিজেদের লোকজনই তাদেরকে ধরিয়ে দিবে। তো এখন এবং সরকার বাধ্য হবে জনগণের প্রতিরোধের ফলে, প্রতিবাদের ফলে তাদের বিচার করতে, অথবা লোক দেখানো বিচার করতে। লোক দেখানো বিচারেও তো কিন্তু তাদের অবস্থা 12টা, তাদের আর খাওয়ার সুযোগ থাকে না, যা খেয়েছে ওটা নিয়ে বিদেশে পালিয়ে যেতে হয়। তো এজন্যে এই সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে যেহেতু তারা টের পেয়েছে, এই কারণে নানান ধরনের বড় বড় চেষ্টা করছে পরিস্থিতিকে ধামাচাপা দেওয়ার জন্যে। একটা চেষ্টা যে সাংবাদিকরা যেন পুলিশের দুর্নীতি নিয়ে রিপোর্ট না করে অথবা সাবধান থাকে, এই জন্য হুমকি দেওয়া হয়েছে এক প্রকার। আরেকটা চেষ্টা আমাদের কাছে সামনে এসেছে, পুলিশের দুর্নীতি তদন্তে পূর্বে অনুমতি নেয়ার দাবি। কত বড় উদ্যোগ, কত বড় চেষ্টা দেখছেন। যেই মুহূর্তে পুলিশের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সরকার তদন্ত করছে, বিশ্বাসযোগ্য মিডিয়া প্রতিবেদনের আলোকে, সরকার, যেই সরকারের অধীনে পুলিশ কাজ করে, বিএনপি জামাত তদন্ত করছে না, সরকার তদন্ত করছে, সেই তদন্তকে বাধাগ্রস্ত করার জন্য কি চেষ্টা, যে আগে অনুমতি নেয়ার দাবি। মানে পুলিশের তদন্ত, বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পুলিশের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে। মানে এখানে দুদককে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না। চিন্তা করেছেন কিভাবে ধামাচাপা দেন? এটা কি বেনজির, আসাদুজ্জামান মিয়া এদেরকে প্রোটেক্ট করার একটা চেষ্টা নয়? পুলিশ কি পুলিশের দুর্নীতির তদন্ত করার অনুমতি দিবে? এটাকেও বিশ্বাস করেন? না, দিবে না। এমনিতেই সরকার ধামাচাপা দিচ্ছে বা বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে, সেখানে আবার পূর্বে অনুমতি নেওয়ার দাবি করছে, আবার সাংবাদিকদের রিপোর্ট করার ক্ষেত্রে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এটা একটা ধৃষ্টতা, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার একটা মহা চেষ্টা। এই চেষ্টা মেনে নেওয়া যায় না। আশা করি সরকার এতে কর্ণপাত করবে না। নানান বিষয়ে পুলিশের দাবি, হেফাজতে মৃত্যু বিষয়ে একটা আইন আছে, জাতিসংঘের চাপে সরকার করেছে, সেই আইন বাতিলের জন্য নিয়মিত দাবি দেওয়া পুলিশ উত্থাপন করে। মানে পুলিশ চায় কি? পুলিশই রাষ্ট্র, যা ইচ্ছা তা করবে, তাদের কেউ কিছু বলবে না। সরকারের চাইতেও তারা বেশি পাওয়ারফুল হতে চায়। পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে তা তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সদর দপ্তরের অনুমতি নেওয়ার বিধান চান পুলিশ কর্মকর্তারা। কেন? কোনো প্রয়োজন নেই। এখানে বিশ্বাসযোগ্য অভিযোগের আলোকেই তদন্ত হয়। বরং আমরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের সাথে একমত, পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান পরিচালনা করা জরুরি হয়ে পড়েছে। তবে সেই শুদ্ধি অভিযান, এটাও শুধু সরকারকে দায়িত্ব দিলে হবে না, এখানে মিডিয়ার সম্পৃক্ততা থাকতে হবে। কারণ মিডিয়ার অনুপস্থিতি এই শুদ্ধি অভিযানের মধ্যেও আর এক, সরকার যাকে শুদ্ধাচার পুরস্কার দেয় সেই বড় দুর্নীতিবাজ। অতএব এই শুদ্ধি অভিযানও আস্থা রাখা যাবে না। মিডিয়া ওপেনলি যদি এগুলো করা হয় তাহলে কিছুটা চেকস অ্যান্ড ব্যালেন্স হতে পারে। শীঘ্রই সরকারের কাছে প্রস্তাব আকারে এই দাবি জানাবে পুলিশ। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে পুলিশ কর্মকর্তাদের এমন দাবির কোনো আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারপর এই চেষ্টাটাই তো একটা দৃষ্টি। এই চেষ্টা কারা করছে? যদি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে, যদি সরকার আসলেই যে কোনো অপরাধীদের বিচারে তৎপর হয়ে থাকে, তাহলে এই চেষ্টা কারা করছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত। তদন্তের ক্ষেত্রে পূর্বানুমতির প্রস্তাবের বিষয়ে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এসপি গোলাম মোস্তফা রাসেল আজকের পত্রিকাকে বলেন, দুর্নীতির অভিযোগ এলে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে তদন্ত করতে পারে। এর কোনো যৌক্তিকতা নেই। কেন সরকার তদন্ত করবে? স্বাধীন দুদক তদন্ত করবে। সে যদি ভালোই হয়ে থাকে সে দায়মুক্তি পাবে। কারণ এই যে বেনজির থেকে শুরু করে আরও অনেক, যেমন এই যে মতিউর, এই কাস্টমসের এই মতিউরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, তিনি দুদকের কাছ থেকে ক্লিন সার্টিফিকেট নিয়ে আরও বেশি দুর্নীতি করেছেন না? প্রয়োজন হলে সেরকম করবেন। আমরা ভাবছি সরকারের কাছে এটার প্রস্তাব আকারে দেব। কত বড় চেষ্টা, উদ্যোগ চিন্তা করেছেন। এর মানে বুঝতে তো কারো অসুবিধা থাকার কথা নয়। গোলাম মোস্তফা রাসেল আরও বলেন, আমরা দুর্নীতির পক্ষে না, কিন্তু একজন কর্মকর্তা কতটুকু দোষী সেটুকু সবার বলাও জানা দরকার। ঢালাওভাবে মিডিয়া ট্রায়াল করা উচিত না। কেন মিডিয়া ট্রায়াল করবে? মিডিয়া অভিযোগ করবে, অভিযোগের আলোকে দুদক তদন্ত করবে। এখানে মিডিয়ার বিষয়টা আপনি কেন আনছেন? আর মিডিয়া কোন জায়গায় ভুল বলেছে আপনি কি সুনির্দিষ্টভাবে তদন্তের আগে মিডিয়ার উপর এত খেপেন কেন? যেমন আসাদুজ্জামান মিয়া যে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে, এটা সে করেনি, সেটা আপনি জানেন কিভাবে? তদন্ত হয়েছে, আপনি তদন্ত করেছেন। তো মিডিয়া ভুল বলেছে কথা বলার মতো সময় তো আসেনি। দুদকের তদন্তের পর বলা যাবে। যদিও দুদকের তদন্তে আমাদের আস্থা নেই, কারণ দুদকও সরকারের দালাল। তবে পুলিশ কর্মকর্তাদের এ ধরনের দাবির তীব্র সমালোচনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি। আমরাও তীব্র সমালোচনা করি। নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেন, সাংবিধানিকভাবে দুর্নীতি একটি অপরাধ। দুর্নীতির পক্ষে কথা বলার অর্থই দেশ, রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে কথা বলা। কিন্তু তারা মানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে প্রমাণ করেছে সবাই সমগোত্রীয়। পুলিশের বর্তমান কর্মকর্তাদের উচিত ছিল নিজেদের সতর্ক হওয়া। তারাও বরং এখন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে, তারাও বাহিনীতে শুদ্ধি অভিযানের কথা বলবে। সেটা না বলে তারা দুর্নীতিবাজদের প্রোটেক্ট করার জন্য বিভিন্ন বাহানা খুঁজছে। এসব বাহানায় কোনো কাজ হবে না। জনগণ এবার সোচ্চার, মিডিয়া এবার সোচ্চার। কিন্তু তারা গণমাধ্যমে সুশীল সমাজকে হুমকি দিল যাতে তাদের দুর্নীতি নিয়ে কেউ কথা না বলেন। তারা চাইছে দুর্নীতিবাজ প্রশাসনিকভাবে সুরক্ষা পাক। এটা হতে পারে না। তাদের উচিত ছিল অভিযুক্তদের অভিযোগের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্তে সহযোগিতা করা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ হয়। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন ও বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের তলব করেছে। তাদের সম্পত্তির বিষয়ে প্রতিষ্ঠানটি তদন্ত শুরু করেছে। তো বেনজিরের বিরুদ্ধে এত বড় অভিযোগ, তারও কি তদন্ত করা যাবে না? নাকি অনুমতি নিতে হবে? মানে এগুলো কি চলছে? প্রকাশ্যে এভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার একটা চেষ্টা। বেনজির আহমেদের ঘটনা জানেন। আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে তো ওইভাবে তদন্তই শুরু হয়নি। তবে আসাদুজ্জামান মিয়া যতই চেষ্টা করুক, তার পক্ষের কর্মকর্তাদের মাধ্যমে নতুন নতুন আইনের ফন্দি ফিকির করুক, কোনো লাভ হবে না। তাকেও ধরা পড়তে হবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, আগে আমলাদের বিরুদ্ধে মামলা করতে হলে অনুমতি লাগতো। তবে 2013 সালে হাইকোর্ট সেই ধারা বাতিল করেছে। এখন যেখানেই দুদক দুর্নীতি গন্ধ পাবে সেখানেই তদন্ত মামলা করতে পারবে। এর মানে হাইকোর্টের রায়, তার বিরুদ্ধে পুলিশের কর্মকর্তারা এখন দাবি তোলার চেষ্টা করছে যে অনুমতি লাগবে। অনুমতি লাগবে না, এটা হাইকোর্টের রায়। অনুমতি নেওয়ার প্রয়োজন, এটা হাইকোর্ট বাতিল করেছে। তার বিরুদ্ধে দাবি করার চেষ্টা করেছে। চিন্তা করেছেন কত বড় ধৃষ্টতা? এরা হাইকোর্টের রায়ের প্রতিও যথার্থ শ্রদ্ধা রাখে না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই এতে কাজ হবে না। বিজয় জনগণেরই হবে ইনশাল্লাহ।